যদি কোনো আর্টিস্ট ব্যান করার পর যদি ডিপ্রেশন গিয়ে যদি সুসাইড করে, দায়িত্ব যদি অন্যায় যদি না করে থাকো, আমার মনে হয় কে ভয় পাওয়ার কারণ নেই। এবং সবাই যেন সুস্থ পরিবেশ তৈরি করতে পারি এবং সুস্থভাবে আমরা সবাই যেন ব্যান কালচারটা যাতে ইতিহাসে না যায়, তাই জন্য আমাদেরকে অনেক রকম পদক্ষেপ নিতে হবে। নমস্কার, কালকে আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দেশু 7-এর অনির্বাণ আছে আমাদের ছবিতে। যেহেতু জানি না কি রিয়াকশন হবে, কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। কে কি বোঝাবে, কিভাবে বোঝাবে আমি জানি না। আমাদের ইন্ডাস্ট্রি আর আলাদা নয়, মানে ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট এবং টেকনিশিয়ানস, আমরা সবাই একটা পরিবার। আর আমরা বা তোমরা নয়। সেখান থেকে আমার মনে হয়েছে কি এবারে সময় চলে এসেছে কি আমরা সবাই এক হয়ে লড়ি এবং ইন্ডাস্ট্রির জন্য লড়ি। আমি প্রথম দিন থেকে ব্যান কালচারের এগেনস্টে ছিলাম, এখনো আছে, আগামী দিনেও থাকবো। আমার মনে হয় একটা শিল্পীর যদি কাজটাই ছিনে নেওয়া হয়, তাহলে সংসার চলবে কি করে। এবং একটা ভুল বার্তা যাচ্ছে কি না, আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যাকে তাকে ব্যান করে দেয় ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি, সেটা আমি চাই না। সেই জন্যই অনির্বাণকে নেওয়া। এবং অনির্বাণ ডেফিনেটলি দারুণ ট্যালেন্টের একটা ছেলে। আমি এটুকু বলতে চাই আমার টেকনিশিয়ান ভাই বন্ধুদেরকে, কে ওকে নেওয়া মানে আপনাদেরকে অপমান করা নয়। ওকে নেওয়া মানে বাংলা ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের টেকনিশিয়ানদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। একটা কাজ মানে দেশু 7-এ মিনিমাম 200-250 জনের ইউনিট হবে, মিনিমাম 40-50 দিন বেশি শুটিং আছে। তো 50 দিন 200 জন যদি করে হয় তো 10,000 হচ্ছে। এবং আমার মনে হয় অনেক প্রডিউসার আছে যারা অনির্বাণের সাথে কাজ করতে চায়, বিকজ অফ ইস ব্যান্ড সেজন্য অনেকেই কাজ করতে পারছে না, বা অনেক ডিরেক্টর ব্যান হয়ে আছে, বা অনেক আর অন্যান্য শিল্পীরাও ব্যান হয়ে আছে। আমি আজকে সবাইকে রিকোয়েস্ট করবো কি সবারই উপরে যে ব্যান্ডটা আছে সেগুলো যেন তুলে নেওয়া হোক। এবং যে ডিরেক্টর তারা যদি প্রডিউসার পায় তো প্লিজ আপনারা শুটিং করুন। আমার মনে হয় প্রত্যেক কটা টেকনিশিয়ান আপনাদেরকে সহযোগিতা করবে, প্রত্যেক কটা আর্টিস্ট আপনাদেরকে সহযোগিতা করবে। এবং যে আর্টিস্টগুলো আছে তাদের কাছে যদি ভালো ডিরেক্টর বা ভালো প্রডিউসার থাকে তো প্লিজ আপনারাও শুটিং করুন। কারণ আমার মনে হয় কি এবারে সময় চলে এসছে আওয়াজ তোলার। এবং যদি অন্যায় যদি না করে থাকো, আমার মনে হয় কে ভয় পাওয়ার কারণ নেই। এবং সবাই যেন সুস্থ পরিবেশ তৈরি করতে পারি এবং সুস্থভাবে আমরা সবাই যেন কাজ করতে পারি, এইটাই চেষ্টা। এবং যারা নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে তাদেরকে বলবো কি প্লিজ, মানে আপনার যে পাওয়ারটা আছে সেটা দিয়ে কাজ বাড়ান। কাজ কমিয়ে বা কাজ করে ইতিহাস আপনাকে মনে রাখবে। এই ইন্ডাস্ট্রি হয়তো এগোতে পারতো, কিন্তু আপনার কিছু সিদ্ধান্তের জন্য ইন্ডাস্ট্রি এগোতে পারছে না। আমার চেষ্টা কিভাবে ইন্ডাস্ট্রি এগোবে, কিভাবে বাংলা ছবি আরো ভালো হবে, কিভাবে আমরা একটা সুস্থ পরিবেশ যেখানে কেউ কাউকে গায়ের জোরে ব্যান করতে পারবে না, এই পরিবেশটা তৈরি করা। যদি আপনাদের মনে হয় আমি ঠিক তাহলে আমি ঠিক, যদি আপনাদের মনে হয় আমি ভুল তাহলে আমার কিছু বলার নেই, তাহলে আমি ভুল। আর আমার মনে হয় এই ব্যান কালচারটা যাতে ইতিহাসে না যায়, তাই জন্য আমাদেরকে অনেক রকম পদক্ষেপ নিতে হবে। এবং আমাদেরকেই নিতে হবে, বাইরে থেকে কেউ আসবে না। হ্যাঁ, আর আমাদের ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য, এটা ব্যবসাটাকে আরো বড় করার জন্য, ইন্ডাস্ট্রির নামকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি শুধু এটুকুই বলতে চাই যে একজন আর্টিস্ট বা একজন ডিরেক্টর বা একজন টেকনিশিয়ানকে ব্যান করা মানে একটা পুরো কাজকে ব্যান করা। সো আমার মনে হয় আমাদের সকলে মিলে আমরা বসে শুধুমাত্র এই প্ল্যানিং এর মধ্যেই থাকা উচিত যে আরো অনেক বেশি কাজ কিভাবে আমরা করব, আরো অনেক বেশি আর্টিস্টদেরকে সুযোগ কিভাবে দেব, আরো অনেক বেশি ডিরেক্টরসদের কিভাবে আনবো, আরো প্রডিউসারদের কিভাবে আনবো, সেই প্ল্যানিং গুলো অনেক বেশি হওয়া উচিত। এটার থেকে আমার মনে হয় আমরা পজিটিভ থটে এগোই। কথার কথা, মানে যদি কোনো আর্টিস্ট ব্যান করার পর যদি ডিপ্রেশন গিয়ে যদি সুসাইড করে, দায়িত্ব কার? আমাদেরই তো। মানে যে যোগ্যতা ছিল, এবং আর্টিস্টের তো বয়স আছে, মানে যে কোনো শিল্পী, হিরো হোক হিরোইন, তাদের তো একটা বয়স থাকে, একটা ডিরেক্টরের ট্যালেন্ট একটা বয়স থাকে তার অব্দি। তারপরে তো ট্যালেন্ট আস্তে 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 কমতে থাকে, বা বয়স থাকতে থাকতে সেই সময়টা চলে যায়। আমার অনুরোধ সমস্ত মানুষকে, কোনো একটা মানুষকে নয়, সমস্ত মানুষকে যারা স্টেক হোল্ডার্স, আমি আবার বলছি এটা একটা ফ্যামিলি, যে এখানে টেকনিশিয়ানস, আর্টিস্ট, ডিরেক্টর, প্রডিউসার, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, চ্যানেলস, সবাই খুব ইম্পর্টেন্ট। সবাই এখন একটা ফ্যামিলি। আমাদের চেষ্টা ব্যান কালচারকে তুলে দেওয়া এবং সুস্থ পরিবেশ তৈরি করা। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।